সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দর্শক হইল কৃষি ভিত্তিক যে কাজগুলো আছে, এই কাজগুলা হইলো আমি আপনাদেরকে দেখাতে চাই, এবং যে জিনিসগুলা আমাদের সমাজে খুবই প্রচলন ছিল এবং ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমি চেষ্টা করি যে আমার ভিডিওতে হইলো তুলে ধরার জন্য। দর্শক, যে দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি হইলো একটা জায়গায়, এবং এই যে লত দেখতে পাচ্ছেন, এটাতে হইলো পান পাতার মতো পাতা। অনেকেই হয়তো চিনতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এটাকে বলা হয় পেস্তা আলু। এটা পেস্তা আলু গাছ, এবং এক এক জায়গায় হইলো এক এক রকম বলা হয়। কোনো কোনো জায়গায় এটাকে ফাটা আলু বলা হয়ে থাকে। এবং দর্শক, এটার বৈশিষ্ট্য হলো দেখেন, একদম পান গাছের মতো হইলো, যে কোনো গাছে হইলো উঠে যায়, এবং এটা খুবই পরিত্যক্ত জায়গায় হয়ে থাকে। কোন রকম খুব বেশি যে এটাতে যত্ন করা লাগে না। এবং এটার বৈশিষ্ট্য হলো যে এটার উপরে আলু ধরে, যেটা ছোট ছোট আলু, এবং এটার নিচের আলুটা বেশ বড় বিশাল আকৃতির হয়ে থাকে। এবং এটা এই আলুটা হইলো মাছ দিয়ে কিংবা মাংস দিয়েও রান্না করা যায়। এবং এটা এই আগুন দিয়ে পুড়ে হইলো ছোট সময় আমরা খেয়েছি। আমি জানি না, অনেকের হয়তো অভিজ্ঞতা থাকতে পারে। আমি যেটা বলবো, আমার অভিজ্ঞতা আছে যে এটার উপরে যে আলুগুলা ধরে, এই আলুগুলো আমরা এক সময় আগুনে পুড়ে হইলো খেয়েছি মজা করে ছোট সময়টাতে। দর্শক হইলো যে এটার আলুটা যদি দেখাই, যে এই যে এটাকে বলা হয় হলো ফাটা আলু, যেটা বা পেস্তা আলু যেটা বলা হয়, এই এলাকায় আমি যে জায়গায় ভিডিও করে নিচ্ছি এটাকে বলা হয় পেস্তা আলু। এবং আমার বাড়ি হইলো হবিগঞ্জে। আমার এলাকায় এটাকে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা, এবং আমার এলাকায় এটাকে বলা হয় ফাটা আলু। তো দর্শক হইলো যে এই আলুটা ধরেন একটু এই ছোট আলুগুলা রোপণ করে দিলে এটা গাছ হয়ে যায়, এবং খুব বেশি যত্ন লাগে না। গর্ত করে একটা আলু রোপণ করে রাখলে, এবং এটার নিচে বিশাল একটা আলু হয়। এবং এই আলুটা হইলো মাছ তরকারি, মাছ দিয়ে কিংবা মাংস দিয়ে হলো রান্না করে খাওয়া যায়। দর্শক, এছাড়া আগেই বলছি যে আগুনে পুড়েও খাওয়া যায়। যদিও ছোটদের এটা খুব, আমরা যেহেতু ছোটবেলায় খেয়েছি পুড়ে, তখন এটা খুব আকর্ষণীয় ছিল। তো দর্শক হইলো যে কিন্তু এই 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 আলুগুলা, এই যে ফাটা আলু বলেন আর পেস্তা আলু বলেন, দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং আজকে এই আলুটা দেখার পরে ভাবলাম হইলো সবার সামনে তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।